নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গতকালের মতো ছেলে বলল আজও হাঁটতে যাবে। মা ছেলে বেরিয়ে পড়লাম। বেশি দূর যাইনি আজ, ওই আমাদের স্টপেজ পর্যন্ত দুপাক ঘুরে এলাম। ছেলে এখনও দৌড়চ্ছে, বেলা অনেক তো হয়ে গেছে, আমাকে তো আবার বাড়ির কাজ করতে হবে, তাই আমি চলে এসেছি। ছেলে ওই পুকুরের ওপার এপার দৌড়চ্ছে। আমি অবশ্যই লক্ষ্য রেখেছি শীতকালে তো এমনিতে বেলা ছোট হয়, আবার সকালে দেখবে কম বেশি সবারই কাজটা একটু চাপের থাকে। আবার আজ থেকে 4 দিন ছেলের স্কুলের স্পোর্টস শুরু হয়ে গেল। সেই 3টে আসবে, টিফিন তো দেওয়া হয়, একটু গরম গরম ভাত না খাইয়ে পাঠালে হয় বলুন? সেই 3টে আসবে, ঠান্ডা জল ভাত খাবে। অনেকে বাচ্চাকে দেখেছি সকালে ভাত না খাইয়ে শুধু টিফিন দিয়ে পাঠিয়ে দেয় কৌটোর মধ্যে ভরে, খেলো খেলো না খেলো খেলো। আমি কিন্তু না, ডালে চালে হলেও বাচ্চাকে একটু ভাত খাইয়ে পাঠাই, তার সঙ্গে আবার টিফিন তো দিই। নিচের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, আমি উপরে এসে বিছানাটা তুলবো আর একটু ঝাঁট দিয়ে দেবো। আজকে তো মোছার কোনো ব্যাপার নয়, কারণ গতকাল রবিবার ছিল, আমি সমস্ত কিছু ঝাঁট দিয়ে মুছে আমি পরিষ্কার করে দিয়েছিলাম। যা ঠান্ডা পড়েছে, এই পাতলা ব্ল্যাঙ্কেটে মনে আর হবে না, মোটা লেপ পার করতে হবে। কাল পরশু নাগাদ তো বাপি আসবে, আসুক কি বলে দেখি, আর ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে দিয়ে আর লেপ একটা মোটা বার করে নেব। আর যে উপরে চাদরটা পেতে আমরা ঘুমোই না, ওইটা দেখো ছেলে কতটা ছেড়ে দিয়েছে। একটুখানি ছেঁড়া ছিল, আর ছেলে আবার পা ঘষে ঘষে অনেকটা ছেড়ে দিয়েছে। যাই হোক, আমি পরে সময় পেলে আমি সেলাই করে নেব। উপরের বিছানা পরিষ্কার করে জানলা দরজা সব বন্ধ করে দিয়ে তো আমরা নিচে চলে যাই, আবার আসি সেই 9টা নাগাদ। তাই ধুলোবালিটা উপরের ঘরে একটু কমই পড়ে, পরিষ্কার করতেও কম সময় মধ্যে হয়ে যায় আমার, তেমন পরিষ্কার করতে সময় লাগে না উপরের ঘর। ছাদে আমরা অনেকবার আসি, জামা কাপড় মেলতে আসি চান করার পর, আর রোদ পোয়াতেও আসি। আমার বাগানগুলো যে আছে ওইগুলোকে দর্শন করতে আসি, মাটি কোপানো, জল দেওয়া এইসব করতে আসি, কিন্তু রুমে আমরা কম আসি। ওপরে রুম পরিষ্কার করে দিয়েছে, আমি চান সেরে পুজোটা সেরে নিলাম। পুজোটা ভালোভাবে দেখালাম না গো, আজকে তো ফল তেমন কিছু ছিল না ফ্রিজে, শুধু অরেঞ্জ ছিল আর বাতাসা দিয়ে ঠাকুরকে পুজো দিলাম। পুজো সেরে আমি রান্নার কাজে চলে এলাম। রান্না তেমন কিছু করব না, কারণ ফ্রিজে একটা মাছও নেই আর ডিমও নেই, তাই নিরামিষ করতে হবে। গতকাল তো ডাল করেছিলাম, মসুরের ডাল, ওই ডাল আছে ফ্রিজে, আর খেসারির ডাল ভিজিয়েছিলাম সকালে জানো। ওই বড়া করব, পটল ভাজা করব, আর আলু ভাতে দিয়েছি, আর ডাল তো ফ্রিজে আছে। খেসারির ডাল বেটে ওতে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, বেসন, নুন আর একটু খাওয়ার সোডা দিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি। আর এই ভাজাগুলো তো বিকেলবেলা স্ন্যাক্সে বা মুড়ির সঙ্গেও ভালো লাগে খেতে বলো, আর গরম গরম ভাতের সঙ্গে তো ভালো লাগে খেতে। কাঁচা লঙ্কা একটু কম দিলাম, ছেলে খাবে তো তাই। দেখবে তাড়াহুড়ো যেদিন রান্না করবে কিছু না কিছু একটা ঘটবেই। আমার আজ ভাত শক্ত রয়ে গেছে জানো, এত শক্ত রয়ে গেছে কি করব। ঢাকনা চাপিয়ে কিছুক্ষণ রেখে দিলাম, ছেলে স্কুলে খেয়েও যাবে, আর টাইমও নেই যে জল দিয়ে আবার ফোটাবো। যাই হোক, ঢাকনা চাপাতে একটু নরম হয়ে গেল, ছেলেকে আগে খাইয়ে দিয়ে আমি আবার ঢাকনা চাপিয়ে রেখে দিয়েছি যাতে আর একটু নরম হয়ে যায়, নাহলে তো আমিও খেতে পারবো না। ছেলেকে আমাকে টাইমের মধ্যেই রেডি করে দিতে হবে, তা না হলে কি বলো তো, গাড়ি এসে ফিরে যাবে, সে আবার আমাকে ছাড়তে যেতে হবে স্কুলে। ছেলেকে গাড়িতে দিয়ে এসে আমি রাতের তরকারিটা করে নিলাম। কেন বলো তো, আমি বিকেল নাগাদ না দুটো কাজ রেখেছি। ছেলে যেহেতু এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, পড়ানোর চাপটা নেই, তাই রোজ কম বেশি করে আমি একটু পরিষ্কার করে নেব। আজ এই মেসকেসটা পরিষ্কার করে নেব, ইচ্ছে করে গো ঘর তো সাজিয়ে গুছিয়ে রাখতে, কিন্তু এই যে রং করা নেই কোনো ঘর, তো অগোছালোভাবে যেখানে সেখানে জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সুন্দর করে যে একটি সাজিয়ে রাখবো তার উপায় নেই। বিয়ের পর থেকে প্রচুর জিনিস পেয়েছি, বাবার বাড়ি থেকে দিয়েছে, ছেলের অন্নপ্রাশনে, তাছাড়া আমিও প্রচুর জিনিস কিনেছি, কিন্তু এই যে দুঃখের বিষয় রাখার জায়গা নেই। এই যে দেখো, রুটি ভাজার তাওয়া কিন্তু আমি কিনে রেখেছি। আমার যে পুরনো রুটি ভাজার তাওয়াটা, ওটাই কিন্তু রুটি ভাজতে ভালো লাগে বলে খুব সুন্দর রুটি হয়ও, তাই আমি ওটা এখনও ব্যবহার করছি। যখন ওটা একেবারে খারাপ হয়ে যাবে তখন আমি এই তাওয়াটা ব্যবহার করব। আর লোহার কড়াটা যে দেখতে পাচ্ছ, আমি তো সেই উলুবেড়িয়া রাসের মেলায় কিনেছিলাম, তোমাদের তো আগে দেখিয়েছি। আর জানো তো, আমার দুটো প্রেশার কুকার ছিল, একটা নিরামিষ ছিল, একটা আমিষ ছিল, কিন্তু যেটা আমিষ ছিল না, ও
ওর যে রাবারটা হয় ওটা কেটে গেছে, তাই আমি নিরামিষটাকে আবার আমিষ করে ফেলেছি। রুটি ভাজা হয় যে তাওয়াটা, ওই তাওয়াটা আর ইলেকট্রিক কেটেলটা আমি ফ্রিজ কেনার সময় ফ্রি পেয়েছিলাম, দুটোই ব্যবহার করি। আর যেহেতু ঠান্ডা পড়ে গেছে, এবার ইলেকট্রিক কেটেলটা আমি ব্যবহার করব, বার করে রেখে দেবো ওপরে। এই বাসনগুলো আমার মোছা পরিষ্কার হয়ে থাকে, আর চিকের মধ্যে কোনো কিছু ঢাকনা দিয়ে রাখি। মিক্সারটা তো সকালে আমি ডাল বেটেছিলাম, তাই একটু মুছে নিচ্ছি। এটাও আমার ব্যবহার হয় না বেশি, কারণ কি বলতো, মা ছেলে থাকি তো, কম মশলা ইউজ হয়, তাই শিলেতেই বেটে নেই। আর বেশি মশলা হলে তখন মিক্সার ইউজ করি। যেদিন বড়মশাই বাড়িতে আসবে সেদিন যাতে আমার হাতের কাজে একটু এগিয়ে রাখতে পারি, সেই জন্য আমি আনাজপাতিগুলো কেটে ওই কৌটোর মধ্যে রেখে দিই, ওই জন্যই কৌটোগুলো আনা আছে। আর রান্না করা তরকারিপত্রগুলো আমি কাঁচের বয়ামে রাখার চেষ্টা করি। এরকম কাঁচের বয়ামে আমার 4-5টা মতো আনা আছে, শুধু 2টো ইউজ করি আর 3টে সানসেটে তোলা আছে। আজকে এইটুকুনি পরিষ্কার করলাম, কালকে হয়তো অন্য কোনো একটু কোণা পরিষ্কার করব। এইভাবে প্রত্যেকটা কোণা ঘর আমি পরিষ্কার করে নেব। এরই ফাঁকে রুটিটা করে নিয়ে আর আমি একটু মেশিনে বসে পড়লাম। কোনো একটি ভিডিওতে মনে হয় দেখিয়েছি এই ব্লাউজটা আমি কাটিংটা, আর আজকে তা সেলাই করে নেব। গতকালও একটু করেছিলাম, সে একটুখানি করে ঘুম পাচ্ছে বলে ঘুমিয়ে গেছি। আজকেও একটুখানি তৈরি করব ব্লাউজটি, কারণ কি বলো তো, যিনি দিয়ে গেছে ব্লাউজটা তৈরি করতে তার এত তাড়া নেই, তাই একটু আমি ধীরে সুস্থে ব্লাউজটা করছি। ছেলে আজ দুধ খাবে না বলো, তাই দুধটাকে আমি ফ্রিজে রেখে দিয়ে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম। আর গোটা ঘর একটু ঝাঁট দিয়ে নিলাম, কারণ কাপড়ের টুকরোগুলো তো পড়েছে সেলাই করার সময়, তাই ঝাঁট দিয়ে নিলাম। আজ আসি, ভিডিওটি এইখানে শেষ করলাম। কেমন হয়েছে ভিডিওটি কমেন্টে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।